আজকে চলে গিয়েছিলাম আমার একটা অনেক বড় স্বপ্ন পূরণ করতে। যদিও জিনিসটা অনেক ছোট ছিল, তা হলেও আমার স্বপ্নটা কিন্তু অনেক বড় ছিল। মানুষ তো স্বপ্ন দেখেই বাঁচে বলো, সেই স্বপ্নটা ছোটই হোক বা বড়, সেই স্বপ্ন দেখেই কিন্তু একটা মানুষ বাঁচে। আর তাছাড়া মানুষ তো বলতেই বলে শখের দাম কিন্তু লাখ টাকার সমান। যাই হোক, তোমরা তো দেখতেই পাচ্ছ আমি একটা সোনার দোকানে গেছি, তো তাই বলে ভেবো না যে আমি সোনা কিনতে গেছি। সোনার দাম তো এখন আকাশ ছোঁয়া অবস্থা। তাই বলে কি হয়েছে, এখন তো ট্রেন্ডিংয়ে চলছে রূপো। তাই ভাবলাম যে সোনা দিয়ে যখন পারবো না, তাহলে রূপো দিয়েই সেই স্বপ্নটা পূরণ করে নেই। যেই ভাবা সেই কাজ। এই তো সে হাজির হয়ে গেছে আমার স্বপ্নের রূপোর শাখা বাঁধানো। এই ডিজাইনটাই আমি চুজ করেছি, তো যেটা সবাই সোনা দিয়ে বাঁধিয়ে পড়ছে সেটাই আমি রূপো দিয়ে বাঁধিয়ে নিলাম। তো তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো আমার এই চয়েসটা। যেটা সবাই সোনা দিয়ে বাঁধাচ্ছে, আমি সেটাকেই রূপো দিয়ে বাঁধিয়ে নিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। জানো তো, প্রথমে যেদিন দোকানে এসেছিলাম সেদিন কিন্তু আমি পলা বাঁধানোর জন্য এসেছিলাম। তো যেই ডিজাইনটা আমি দিয়েছিলাম দোকানে, সেই ডিজাইনটা পাওয়াই যাচ্ছিল না। তাই আমার দুর্ভাগ্যবশত আমি কিন্তু এখন সেই শাখা বাঁধানোটা নিয়ে যাচ্ছি বাড়িতে। এখন সোনার দাম যেভাবে হিড়হিড় করে বেড়ে যাচ্ছে, আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির কিন্তু এই রূপো ছাড়া কোনো গতি নেই, সত্যি কথা যেটা। তবে যাই বলো না কেন, একজন চলে গেলে যে আরেকজনকে জীবনে পাওয়া যায়, সেটাও কিন্তু একটা বড় কথা। দেখো সোনার দাম যেভাবে বেড়ে যাচ্ছে, আমাদের রূপো দিয়ে যে এত সুন্দর সুন্দর ডিজাইনিং করা সব জিনিস পাওয়া যাবে, এটা কিন্তু আমরা কেউ জানতাম না এবং ভাবতেও পারিনি। তবে যাই হোক, আমার এই রূপোর শাখা বাঁধানোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।